যাচ্ছে। টালা থানা একদিকে মামলা রুজু করেছে, অন্যদিকে সিট গঠন করা হয়েছে। সিটে জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ। লালবাজারে সিট গঠন করেছে। 2021 সাল থেকে যে আর্থিক দুর্নীতি হয়েছে আরজি করে যে অভিযোগ উঠেছে, সেই তদন্তে সিট গঠন হয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে তৎপরতা। সোমরাজ আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সোমরাজ, এই যে সিট গঠন করা হয়েছে, এই সিটও জিজ্ঞাসাবাদ করতে পারে সন্দীপ ঘোষকে, কি কি বিষয় জানতে চাইতে পারে? দেখো, গতকালই রাত্রিবেলায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এই সিট গঠন করেছে বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। মূলত 2021-এর পর থেকে যে অর্থনৈতিক দুর্নীতি হয়েছে আরজি কর হাসপাতালে, তা নিয়েই মূলত স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, যেখানে 4 জন আইপিএস রয়েছেন। এবং সেই সিট গঠন করার পরেই গতকাল গভীর রাত পর্যন্ত বৈঠক হয় স্বাস্থ্য দপ্তরে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সিটের 2 সদস্য তারা স্বাস্থ্য দপ্তরে যান এই সিট গঠন হওয়ার পর। মূলত 2021-এর পর থেকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি কি অভিযোগ ভিজিলেন্সে জমা পড়েছে তা খতিয়ে দেখতেই তারা যান। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মোট 2টি অভিযোগ জমা পড়েছে ভিজিলেন্সে, যার মধ্যে একটি টেন্ডার সংক্রান্ত, একটি পরীক্ষা সংক্রান্ত। এই 2টি অভিযোগের নিরিখে কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। আর সেই 2টি অভিযোগের বিভিন্ন কপি এবং কারা কারা অভিযোগ জানিয়েছিল, গোটা বিষয়টি গতকাল গভীর রাত পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করে ইতিমধ্যেই তার নথি নিয়ে এসেছে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের 4 জন সদস্য, যার মধ্যে 2 জন সদস্য তারা স্বাস্থ্য দপ্তরে গিয়েছিলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভিজিলেন্স টিমের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্বাস্থ্য দপ্তরের, তার সঙ্গে বৈঠক করেছেন। মেডিকেল এডুকেশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং স্বাস্থ্য সচিবের সঙ্গেও তারা আলোচনা করেছেন বলে সূত্র মারফত খবর। এবং তারপর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই চলতি সপ্তাহের মধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ডাকা হবে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠে এসেছে, মূলত যে 2টি অভিযোগ, সেই 2টি অভিযোগের নিরিখে তার বক্তব্য নেওয়া হবে। পাশাপাশি যারা অভিযোগ জানিয়েছেন তাদেরকেও ডাকা হবে। কোন প্রেক্ষিতে, কিসের জন্য এই অভিযোগগুলি জানানো হয়েছিল তাও তাদের থেকে জানার চেষ্টা করা হবে। আপাতত সিটের তরফে চূড়ান্ত তৎপরতা। গতকাল সন্ধ্যেবেলায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে 4 জন আইপিএস কে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পর। মিমি, ধন্যবাদ সোমরাজ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের একেবারে পাহাড়। সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কোটি কোটি টাকার টেন্ডারে অনিয়ম সন্দীপ ঘোষের করেছেন সন্দীপ ঘোষ, এরকমও অভিযোগ উঠছে। একাধিক অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। ভুরি ভুরি অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং একদিকে যেমন সিবিআই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, আজও সিজিওতে ডেকে পাঠানো হয়েছে। সেই শুক্রবার থেকে জিজ্ঞাসাবাদ চলছে, প্রায় 12 ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। অন্যদিকে সিট গঠন করেছে স্বরাষ্ট্র দপ্তর, যা আর্থিক দুর্নীতির তদন্ত করবে। সন্দীপ ঘোষকে সেখানে ডেকে পাঠানো হতে পারে। আরজি করে 2021 সাল থেকে আর্থিক দুর্নীতির তদন্ত করবে সিট। অন্যদিকে যেরকম জানা যাচ্ছে যে ভুরি ভুরি অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। টালা থানা তারাও একটা মামলা দায়ের করেছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কোটি কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তার পছন্দের ভেন্ডারদের বেআইনি টেন্ডার পাইয়ে দিয়েছেন তিনি, যোগ্যতা ছাড়াই বরাদ দিয়েছেন তিনি, এরকমই অভিযোগ। আরজি করে অনুমতি ছাড়াই নির্মাণ হয়েছে অভিযোগ। ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, সুলভ শৌচালয় নির্মাণ হয়েছে। আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছেন এই সন্দীপ ঘোষ। তার নির্দেশেই এই সমস্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। 13ই আগস্ট আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার তিনি কি অভিযোগ করেছিলেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, শুনবো। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে। উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরে। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। উনি একটা নিজের সাম্রাজ্য ওখানে তৈরি করে
পুরো মানে মেডিকেল মাফিয়া হিসাবে চালাতেন। সমস্ত ট্রান্সফার লিস্ট সব আর্জি করে হয়, প্রমোশনের লিস্ট আর্জি করে হয়। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমার পোস্টিং হলো, তারপরে আমাকে বসিয়ে দিল, আমি 52 দিন বসেছিলাম, আমি হয়তো পেনশন পাবো না। উনি এতটা পাওয়ারফুল কি আমি নিজেই সাফারার হয়ে গেলাম, ওনার কিছুই হলো না। রাজ্য মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে কি উনি জাস্টিস করবেন।